নমস্কার, আমি কৌশিক বাসু। তো আমাকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ আমি একটা সময় খুব অ্যাক্টিভলি ফেসবুকে রিলস ভিডিও পোস্ট করতাম এবং ইউটিউবেও আমি অ্যাক্টিভ ছিলাম। কিছু ভিডিওস ওখানে পোস্ট করতাম আমি, ফানি ভিডিও বা কোথাও ঘুরতে গেলে সেখানে কিছু লাইক সমুদ্রের দৃশ্য বা কিছু এগুলো পোস্ট করতাম। কিন্তু আপনারা হয়তো নোটিস করে থাকবেন যে হঠাৎ করেই আমি মানে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। তো এর পিছনে কিছু কারণ ছিল, কারণ আমার কিছু ফাইন্যান্সিয়াল স্ট্রেস চলছিল এবং যার কারণে আমার মানে কি বলে পারিবারিকও কিছু সমস্যা চলেছে। অ্যান্ড অবভিয়াসলি টাকা এমন জিনিস যে যা সবার সাথে সব কিছুর সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে। তো যার কারণে আমি খুবই ডিপ্রেস ছিলাম, সবসময় স্ট্রেস এবং মানে মেন্টাল প্রেশারে থাকতাম সবসময়। এবং তো লাইক ক্রেডিটারের কল আসা এগুলো তো চলছিল, যার জন্য আমি অন্য কিছুতে কনসেন্ট্রেট অতটা করতেও পারছিলাম না। এবং মানে চারিদিক থেকে নানান রকম নেগেটিভ থটস, ভুলভাল উল্টোপাল্টা চিন্তাধারা মানে আমাকে একদম জর্জরিত করে ফেলেছিল সব দিক থেকে। তো সেই সময় হঠাৎ করেই ফেসবুকে আমি দেখতে পাই যে আমার একজন পূর্ব পরিচিত দিদি, যে কাজের সূত্রে পরিচয় হয়েছিল তার সাথে, নাম হচ্ছে ডরথি দি। তো সে আর কি মানে ট্যারো রিডিং করছে, ট্যারো কার্ড রিডিং করে। এবং মানে এটা যারা ট্যারোর ব্যাপারে জানেন না বা বোঝেন না সেটা বলি, এটা অ্যাস্ট্রোলজির একটা পার্ট। তো আমার কি মনে হলো, আমি একবার ভাবলাম যে আমি একবার যোগাযোগ করে দেখি দিদির সাথে। তো আমি রথিদির সাথে যোগাযোগ করি এবং রথিদির সঙ্গে মানে মোটামুটি একটা সেশন নিই ওনার থেকে। এবং ওনার থেকে যে গাইডেন্স বা রেমেডি আমি পেয়েছি, তা থেকে কিন্তু এখন আমি অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক জীবনে কিন্তু ফিরতে পেরেছি। আমার লাইফের মানে যা প্রবলেম ছিল তার অলমোস্ট 50% সমাধান কিন্তু হয়ে গেছে। মানে যে রাস্তাটা উনি দেখিয়েছিল, যে রাস্তায় চলতে বলেছিল, যা ফলো করতে বলেছিল, আমি সেটা ফলো করে চলেছি এবং তাতে কিন্তু আমি সত্যিই উপকৃত হয়েছি। তাই দিদি, ধন্যবাদ দিয়ে তোমাকে আমি ছোটো করব না, বাট আমি বাকি সবাইকেই বলবো মানে যদি তোমাদেরও কোনো প্রবলেম যদি থাকে তোমরা অবশ্যই দিদিকে কনসাল্ট করতে পারো। কারণ আমি এটা কিন্তু জাস্ট আমি সত্যিই বলছি যে এটা কিন্তু আপনারা কখনো ভাববেন না যে পার্সোনালি মানে সে আমার পরিচিত দিদি বলে হয়তো তাকে প্রমোট করছি, এরকম কিন্তু না। আমি নিজে থেকে যে সলিউশনটা পেয়েছি সে তার থেকে, সেই আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি সেটা কিন্তু আপনাদেরকে বলছি। মানে কারণ মানে আমার অনেক কিছু না বলা কথা বা অনেক প্রশ্ন যেগুলোর আমি উত্তর পাচ্ছিলাম না, আমি রিয়েলি সারপ্রাইজ যে দিদি কীভাবে সেগুলো মানে বলতে পারলো এবং একটা কিন্তু মানে খুব এক্সপিরিয়েন্সড এবং খুব নলেজেবল অ্যাস্ট্রোলজারই কিন্তু এই জিনিসগুলো কিন্তু বলতে পারে। সো যাই হোক, তো যাই হোক, প্রথমে তো বললাম থ্যাংক ইউ বলে ছোটো করবো না, বাট তাও মানে ভেতর থেকে একটা ধন্যবাদ না দিয়েও যেতে পারছি না। তো ধন্যবাদ দিদি তোমাকে, তোমার জন্য মানে আজকে আমি আমার সুস্থ সবল জীবনে ফিরে আসতে পেরেছি। এবং আমার মনে হয় যে